যেন আপনার মার্কেটে, আপনার দোকানে হারাম কোনো পণ্য বিক্রয় না হয়। কথা বুঝতে পেরেছেন? হারাম যত পণ্য আছে সব পণ্য আপনার বয়কট করতে হবে। আপনার চায়ের দোকানে সিগারেট বিক্রয় হচ্ছে, আর দেখা যাচ্ছে পাশের চায়ের দোকানে সিগারেট বিক্রয় হচ্ছে। এখন আপনি চিন্তা করতেছেন, আবার সেও চিন্তা করতেছে যে কে কার থেকে বেশি বিক্রয় করতে পারে। কিন্তু এটা চিন্তা না করে চিন্তা করতে হবে, আমি যে সিগারেট বিক্রয় করলাম, যে সিগারেট সেবন করলো সে তো একা পাপ করলো, কিন্তু আমি যে সেবন করতে সহযোগিতা করলাম, যত মানুষকে সহযোগিতা করলাম, প্রত্যেক ব্যক্তির একটা করে পাপ তো আমার আমলনামায় চলে আসবে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে ও যদি এভাবে চিন্তা করতে পারে তাহলে ও ইনকাম করতে পারবে। ও তখন কি করবে? ও তখন চিন্তা করবে যে আমার ইনকাম একটু কম হোক কিন্তু আল্লাহ আমার বারাকা দিয়ে বৃদ্ধি করে দিবে, আমার উপার্জন একটু কম হোক কিন্তু আল্লাহ আমার ইনকামে তৃপ্তি দিবে, প্রশান্তি দিবে, সাকিনা দিবে, রবের পক্ষ থেকে হৃদয় প্রশান্তি আমি পাবো, কিন্তু আমি হারাম কোনো পণ্য বিক্রয় করবো না। কেন? যে হারাম খায় সে একা পাপ করে, কিন্তু আপনি এটা খেতে সহযোগিতা করলেন মানে যত মানুষকে সহযোগিতা করবেন, প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ আপনি সাপ্লাইকারী হিসেবে, প্রচারক হিসেবে আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য যে বিক্রয় করতেছে তাকেও আপনি নাসিহা করবেন, এবং আপনি নিজেও এই হারাম পণ্য বিক্রয় করা থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে। তা না হলে আপনি সালাত আদায় করবেন কিন্তু আপনি আবার অপরাধীদের লিস্টে কিন্তু আপনার নাম থেকে যাবে যে আপনি হারাম পণ্য বিক্রয় কাজে সহযোগিতা করতেছেন বা এই কাজের সাথে আপনি জড়িত। এই জন্য পৃথিবীতে যত হারাম পণ্য আছে, সেটা গোপনে হোক আর প্রকাশ্যে হোক, যেটা দেশের বাইরে থেকে নিয়ে আসা হোক আর আপনার দোকান থেকে প্রচার প্রসার করা হোক, এই সব কিছু অপরাধীদের তালিকায় চলে আসবে। এজন্য এগুলা থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে। একজন ব্যক্তি 500 টাকা ইনকাম করতেছে, আমরা যখন নাসিহাগুলো করি তখন আমাদের অনেক ভাইয়েরা বলে যে দোকানে যদি সিগারেট না থাকে তাহলে তো ওই আমার দোকানে কাস্টমার কমে যায়। কাস্টমার আপনার কম হোক কিন্তু আপনার ইনকাম যতটুকু হবে আল্লাহ আপনার ইনকামে বারাকা দিবে, আল্লাহ আপনার পরিবারে বালা মুসিবত কম দিবে, আল্লাহ আপনার পরিবারে বিপদ আপদ কম দিবে, আল্লাহ আপনার পরিবারটা বারাকাতে বৃদ্ধি করে দিবে, বরকতে বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। এটা আপনার আল্লাহর উপর অগাধ বিশ্বাস থাকতে হবে, ভরসা থাকতে হবে, আস্থা থাকতে হবে। যদি আস্থা না থাকে তো আপনি দৈনিক লাখ টাকা ইনকাম করে আপনি সুখ খুঁজে পাবেন না। কথা কি বুঝতে পেরেছেন?